গায়েবের অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, তা অন্য কারো নাই। এই বিশ্বাস যদি কেউ পোষণ না করে তাহলে তার ঈমান নাই। কথা কি বুঝে আসছে? আপনার দরজার আড়ালে কি হচ্ছে আপনি এইটা বলার ক্ষমতা রাখেন না চোখে না দেখা পর্যন্ত, তাহলে আপনি গায়েবের বিষয়ে ধারণা রাখা এইটা একটা বোকামি না? বোকামি কিনা বলেন? আর এই ধারণা রাখা বোকামি হইল তো চলতুই, এইটা হচ্ছে শিরিক। এই ধরনের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। আল্লাহ তাআলা সূরা আনামের 59 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, অদৃশ্যের কুঞ্জি তারই নিকটে রয়েছে, তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। জলে স্থলে যা কিছু আছে তা তিনি অবগত আছেন, তার অজ্ঞাত স্বরে একটি পাতাও পড়ে না। গাছ থেকে যদি একটা শুকনা পাতাও পড়ে তা কার হুকুমে পড়ে? শীতের সিজনে গাছের পাতাগুলো ঝরে যায়, এখন কি ঝরতে পারে না? ঝরে না কেন? ওটা আল্লাহর অর্ডার। আল্লাহ অবগত আছেন, যেই সময় যেইটা যাকে যা করার নির্দেশ দিয়েছেন তার বাহিরে জলে স্থলে আকাশে সমুদ্রে কোথায় কিছু হয় না। সুবহানাল্লাহ বলেন। এমনকি মৃত্তিকার অন্ধকারে এমন কোন শস্যকণাও অঙ্কুরিত হয় না যা রব্বুল আলামিন অবগত নন। মাটির ভিতরে আমরা যে বীজ বপন করি, এই বীজ যে অঙ্কুরিত হয় এই খবরও আল্লাহ রব্বুল আলামিনের কাছে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যখন দাসত্ব করতেন তখন তার মনিব সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে আমাকে 300 খেজুর গাছ যদি রোপণ করে দাও আর 40 উকিয়া স্বর্ণমুদ্রা যদি দাও তাহলে তুমি দাসত্ব থেকে মুক্তি পাবা। রসুলের কাছে গিয়ে যখন এই খবরটা বলা হইল তখন রসুল বলছেন যে দেখা যাক আল্লাহ তোমাকে উত্তম ব্যবস্থা করে দেয় কি। সাহাবীদের কাছে ঘোষণা দিলেন আমাদের সালমানকে মুক্ত করতে হবে, মুক্ত করার জন্য 40 উকিয়া স্বর্ণ দরকার। সাহাবায়ে কেরামগণ হাদিয়া দিলেন, 40 উকিয়া স্বর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর 300 খেজুর গাছ সাহাবায়ে কেরামদের কাছ থেকে এই চাঁদা উত্তোলনের মতো খেজুর গাছ টকায় টকায় 300 খেজুর গাছ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খেজুর গাছগুলো আমি রোপণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোপণ করলেন 299টা খেজুর গাছ। 299টা খেজুর গাছের একটা খেজুর গাছ মরে নাই। সুবহানাল্লাহ। আর একটা খেজুর গাছ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোপণ করেছেন, ওই একটা খেজুর গাছই মারা গেছে। তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের যে বরকত আর গাছের প্রতি যে নির্দেশনা, এটা কে জানতেন? আল্লাহ জানতেন। তাহলে মাটির অঙ্কুরিত যে শস্য দানা অঙ্কুরিত হবে এটা আল্লাহর নলেজে আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ এই যে আল্লাহর সাথে অংশীদার করে এটা মূর্খতা ছাড়া আর কিছু? সমস্ত জ্ঞান কার? সমস্ত ক্ষমতা কার? ইবাদত হবে কার জন্য? কোন মূর্তির সামনে যদি কেউ ইবাদত করে, আর যদি আমি বলি যে আপনার এই ইবাদত শুভ হোক, মঙ্গল হোক, আপনার শুভ কামনা করি, এই কথা বলার পরে আমি এই ফতোয়া দিলাম চ্যালেঞ্জ হিসাবে, আপনারা মুফতিদের কাছে যাবেন, ওই ব্যক্তির ঈমান নাই। ওর শুভ কর্ম কামনা করার মানে হচ্ছে যে আমি মূর্তি পূজা জনম জনম ধরে হোক, আল্লাহর সাথে শরীক স্থাপন হোক, এটা আমিও কামনা করি। আমার ভাইরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে ব্যক্তি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন সে মিথ্যাবাদী, এবং তিনি বলতেন আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। নবীগণ ওলিগণ গায়েব জানতেন, গায়েব জানেন, এ ধরনের বিশ্বাস সম্পূর্ণ শরীয়ত বিরোধী, সম্পূর্ণ কোরআন বিরোধী এবং সম্পূর্ণ ইসলাম বিরোধী। এমন আকীদা বিশ্বাস রাখলে আমরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলা বর্তমান সিচুয়েশনে গোটা জাতি যে ইমোশনালি আপনার বিভিন্নভাবে হিন্দু সম্প্রদায়ের উৎসবে মূর্তি পূজায়
যে ধরনের আবেগ প্রবণ হয়ে ভূমিকা পালন করতেছেন, এই ক্ষতিগ্রস্ত থেকে গোটা জাতিকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।